আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে এমডি মোহাম্মদ সাব্বির ইসলাম সিন। আমি হচ্ছে ফিরোজাবাদ আইডিয়াল স্কুল ইনস্টিটিউশনের নবম শ্রেণীর একজন ছাত্র। আমি সায়েন্স সেকশন থেকে এসেছি। আহ, আমার আব্বু গত বছর ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি মানে বইমেলা থেকে একটা বই নিয়েছিল, নাম হচ্ছে রাইট টার্ন। এই বইটা আব্বু আর কি পড়ার জন্য এসেছিল, বাট আব্বু পড়ে নাই। তো আমি ছুটি পাইছিলাম, সেই সুযোগে একটু পড়লাম। প্রায় বইটা আমার অর্ধেকের মতো পড়া হয়েছে। আর বইটা লিখেছেন হচ্ছে মোহাম্মদ সোহেল রানা। আহ, উনি আর কি ভালো লিখেছেন গল্পটা, যতটা পড়লাম অর্ধেক বইটা পড়ে অনেক কিছু জানতে পারছি। তিনি মূলত তার প্রথম গল্পে লিখেছিলেন যে আমি কে, আমি কেন, আমি কিসের জন্য এই জগৎ এসেছি সে সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তিনি রাজনীতি, তারপর তার জীবনের অভিজ্ঞতা, কনফিডেন্স এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি যে রাইট ডিসিশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তো আমি অনেক কিছু জানছি এবং তিনি বিভিন্ন বইয়ের কথা উল্লেখ করেছেন, বিশেষ করে আহ, হে হংস বলাকা, দ্য লাস্ট এনিমি, এই দুটি গ্রন্থর কথা তিনি ব্যাখ্যা করেছেন। এবং তিনি দ্য লাস্ট এনিমিতে একজন ব্যক্তি রয়েছেন, ওয়ারেরা নাম, হয়তো সম্ভবত ওয়ারেরা, সে সম্পর্কে একটা মুভি রয়েছে, দ্য দ্যাট ওয়ান গট অ্যাওয়ে, এটা একটা মুভি। তিনি বলেছেন এই গল্পে তার সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে যদি ভালোভাবে এই সম্পর্কে তার সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে ইউটিউবে অথবা গুগল ক্রোমে সার্চ দিয়ে জানতে। এবং তিনি রাজনীতি নিয়েও ভালো কিছু কিছু বিষয় লিখেছেন, বাট আমি ভালো করে শেষ করতে পারিনি এবং চেষ্টা করব শেষ করার। এখনো সময় আছে, ছুটি আছে, সেই ক্ষেত্রে বলবো। ও, সাথে তিনি হজ যাত্রা সম্পর্কে বেশ কিছু কথা উল্লেখ করেছেন, আমি জানছি এবং অনেক কিছু বুঝতে পেরেছি। সেক্ষেত্রে বলতে চাই যে জীবনে ভালো কিছু শিখতে চাইলে বা অভিজ্ঞতা জানতে চাইলে রাইট টার্নটা একটু সুবিধাজনক। তো আমি বলতে চাই মোহাম্মদ সোহেল রানা স্যার অনেক ভালো লিখেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তার এই বইটা আমাকে গুড ডিসিশন নিতে একটা সুবিধা আর কি প্রদান করে। থ্যাংক ইউ।